প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিন্তু কম বেশি সকলেই বুটের ডালটা মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস দিয়ে খেতে খুবই পছন্দ করি। আর আজকে একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় খুবই সুস্বাদু করে আমি এই গরুর মাংস দিয়ে বুটের ডালের রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই যে আমি প্রথমেই ডাল নিয়ে নিব। আমি এখানে বুটের ডাল 300 গ্রাম পরিমাণে বুটের ডাল নিয়েছি। আর ডালটাকে পর্যাপ্ত পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। এই ডালগুলো কিন্তু দেখতে অনেক ফ্রেশ মনে হলেও এই ডালের উপরে একটা কিন্তু সাদা প্লেট থাকে। আর এই যে ধোয়ার দেখেন, একটু কষলানোর পরেই দেখবেন এই যে একদমই দুধের মতো সাদা পানি বের হয়ে আসছে। তো আমি 3-4 বার পানি পাল্টে পাল্টে এইভাবে কষলে কষলে ধুয়ে নিব। আর এটাকে ভিজিয়ে রাখবো আমি সারা রাত্রের জন্য। তো আমরা রাতে খাবার খেয়ে ডালটাকে এই যে ভিজিয়ে রেখে দিলাম। আর পরের দিন সকাল রান্না করব, তখন এই যে ডালটা দেখেন কত সুন্দরভাবে ভিজে গেছে। আর ভিজে কিন্তু অনেকটা এই যে ছুটে ছুটে গেছে ডালগুলা। তো ডালটাকে আবারও আমি 2 বার ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটি সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি মাংসগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এই বুটের ডাল রান্না করার জন্য কিন্তু চর্বিযুক্ত মাংস হলে খেতে ভালো লাগে বেশি। তো আমি এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর চর্বি সহ। আর এখানে দিয়ে দিব হচ্ছে 1.5 চামচ পরিমাণে এখানে হলুদের গুঁড়া। আমি চা চামচ দিয়ে 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চামচ উঁচু করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণে, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে। আমরা আরও কিছু মশলা যোগ করব, এটা রান্নার প্রায় শেষ পর্যায়ে। আর জিরার গুঁড়াটা আমরা পরেও আরও কিছুটা ব্যবহার করব, এর জন্য এখানে 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া ব্যবহার করলাম। তো এখানে আদা আর রসুনের পেস্ট দুইটা একসঙ্গে করে 3 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটা শুধু মাংসটা রান্না করার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ এখানে ব্যবহার করেছি। আমরা লবণটা আরও কিছু ব্যবহার করব পরে। তো এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটাকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। গরুর মাংসে কিন্তু পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিলেও একদমই মিশ হয়ে যায়। তো এখন খুব ভালো করে আমি এটাকে মেখে নিলাম। আর এই যে এখন একটা সাইডে এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমরা রান্নার জন্য চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য অল্প তেল। যেহেতু চর্বিযুক্ত মাংস সেহেতু তেলের পরিমাণটা কমই দিব। আর 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, একটি বড় এলাচ, আর 5টি ছোট এলাচ, এই একটা স্টারনিস, আর হচ্ছে 5টি লং। এলাচগুলোকে একটু থেতো করে দিয়েছি যাতে করে এলাচের সুগন্ধটা খুব সুন্দর করে বের হয়ে আসে। আর এই বুটের ডাল রান্নার কিন্তু ইম্পর্টেন্ট একটা অংশ হচ্ছে গরম মশলা। গরম মশলার সুন্দর ফ্লেভার হলে এই বুটের ডালের মাংসটা সেটা যে মাংস দিয়ে রান্না করেন না কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে, ঘ্রাণটাই অসাধারণ হয়ে যায়। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম নরম করে। আর দিয়ে দিলাম হচ্ছে আগের থেকে মেখে রাখা যে মাংসটা, সেই মাংসটা। তো আমরা যেহেতু পর্যাপ্ত মশলা দিয়ে মাংসটাকে মেখে রেখেছি সেহেতু এখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। তো এটা আমার জন্য একদম পারফেক্ট মশলা ছিল। তো আমরা আরও কিছু এক্সট্রা মশলা ব্যবহার করব, সেটা কিন্তু পরে। তো এখন গরম তেলে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটাকে খুব ভালো করে রান্না করে নেওয়ার জন্য প্রায় 50% পর্যন্ত রান্না করে নিব এই কষানোর মধ্য দিয়ে। তো আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, কেননা পানি ঝরিয়ে কিন্তু মাংসটাকে মেখেছিলাম, অতএব একটুও পানি ওঠেনি কিন্তু। তো এর জন্য একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে পাতিলের তলায় লেগে না যায়।
তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না মাংসটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো 10 মিনিট পর আমরা আবারও ফিরে আসলাম এটাকে, আর এই যে দেখেন মাংসটা কিন্তু 50% কুক হয়ে গেছে। আর যেহেতু এগুলা কোরবানির মাংস, সেহেতু মাংসটা সেদ্ধ হতে তেমন বেশি সময় নেয় না। তো আমার এই মাংসটা প্রায় 15 মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে 60%-এর মতো আমার এই মাংসটা কুক হয়ে গেছে। এখন আগের থেকে যে আমরা বুটের ডালটা রেখেছিলাম, সেই বুটের ডালটা দিয়ে দিলাম। আর বুটের ডালটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। আর এই মাংসের যে মশলাটা, এই মশলাটা দিয়ে এই বুটের ডালটা খুব ভালো করে আমরা রান্না করে নিব। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিলাম। 5 মিনিটের মধ্যেই আমাদের খুব ভালোভাবে কিন্তু মশলাটা ডালের সঙ্গে মিশে গেছে। তো এখন আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে দিব। আর এখানে আমি গরম পানি ইউজ করব, কোনো রকম নর্মাল পানি দিচ্ছি না, যেহেতু আমরা ডালটাকে দেওয়ার পর ডালটা সেদ্ধ হয়নি এখনও ভালো করে, এর জন্য এখানে আমরা গরম পানিটা ব্যবহার করছি। তো গরম পানিটা দেওয়ার কারণে এই মাংসটার কিন্তু যে লেভেলের তাপটা আছে, ঠিক সেই লেভেলে এই যে সঙ্গে সঙ্গে এই বলকটা আসছে, এর জন্য খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে দিচ্ছি। আর এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো আমার আর বেশিক্ষণ রান্না করতে হবে না, এটাকে 15 মিনিটের মতো রান্না করলেই কিন্তু এটা একদমই কুক হয়ে যাবে খুব ভালোভাবে। তো এই যে বলক চলে আসছে। আর এখন আমাদের যে ডালটা দিয়েছিলাম, সেই ডালের জন্য যে লবণটা প্রয়োজন, আমি এখন আবার সেই লবণটা ব্যবহার করছি। আপনারা লবণটা একটু দেখে নেবেন, যাতে করে আগেও যেহেতু লবণটা দেওয়া হয়েছে, লবণটা যেন বেশি না হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 15 মিনিট রান্না করার পর এই যে আমাদের ডালটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আর এই যে গ্রেভিটাও ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আমি কিন্তু আগে কাঁচা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি, এর জন্য এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করলাম। এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব, যাতে করে প্রত্যেকটার গায়ে খুব ভালোভাবে এই মশলার ঘ্রাণটা ঢুকে যায়। আর এই যে ডালটা কিন্তু দেখতেই পাচ্ছেন, চাপ দেওয়া মাত্রই গলে গেল, তার মানে এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমাদের এই গ্রেভিটা আমি আরেকটু কমিয়ে নিব, যাতে করে গ্রেভিটা একটু থনথনে ভাব চলে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমি 5 মিনিট পর আবারও এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল যদি আপনারা বেশি খেতে চান, সেক্ষেত্রে এখানে কাঁচামরিচগুলা ফালি করে দিবেন, বা কাঁচামরিচগুলা যখন ডালটা দিবেন তখন দিয়ে দিবেন। তো আমি এখানে ঝালটা আর বাড়াতে চাচ্ছিলাম না, তাই কাঁচামরিচগুলা একটু দিয়ে দিলাম, জাস্ট একটু কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা বের হয়ে আসার জন্য। তো এই যে এখন একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট দমে দিয়ে দিব। আর 10 মিনিট পর আমরা ফিরে আসছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন এবং আমার ভিডিওটা উপভোগ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এইটা গরম গরম ভাত, খিচুড়ি, পোলাও, রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাওয়া একটা রেসিপি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অসাধারণ হয়েছে খেতে। আর এগুলো সব মশলাই কিন্তু আমার নিজস্ব ভাঙানো মশলা, এর জন্য কালারটা এত সুন্দর আসে। তো আমি আরেকটা একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। দেখেন ধরা মাত্রই কিন্তু একদম মিশে গেল, ভিতরটা এতটা জুসিনেস এই মাংস আর ডালটা, জাস্ট ওয়াও একটা রেসিপি। তো হয়ে গেল আমাদের বুটের ডাল দিয়ে গরুর মাংস রেসিপি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।